পুঁইশাক দিয়ে পুঁটি মাছের ঝোল। এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় হয়ে থাকে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, কখনোই ভুলবেন না এই রেসিপিটার কথা। এতটা লোভনীয় হয়ে থাকে এই রেসিপিটা, পুঁইশাক দিয়ে পুঁটি মাছের ঝোল। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন। সো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো সবার কাছে অনুরোধ, আমার পাশে থাকার জন্য, আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। ফুল ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন, আর ফুল ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো কোথায় কীরকম হয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি পুঁইশাকগুলো কেটে নিয়েছি, আর পুঁইশাককে কীভাবে সবুজ রেখে রান্না করা যায় সেই টিপসও আপনাদের মাঝে শেয়ার করব। তো পুঁইশাকগুলো কিন্তু আমি পাতাগুলো এক সাইড করে কেটে নিয়েছি আর ঢাডিগুলো আর এক সাইড রেখেছি। তো এখানে নিয়েছি পুঁটি মাছ, কিছু পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছে একটু মরিচ দিয়ে দিলাম। তো এভাবে রান্না করলে একটু মরিচটা বেশি দিতে হয়, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। কিন্তু পুঁইশাকটা যদি এইভাবে রান্না করা হয় এই প্রসেসে, মাছের মধ্যে আমি মরিচ, হলুদ, লবণ আর সামান্য একটু ধনিয়া আর রসুন, তেল, জাস্ট এটি, বেশি কিছু মশলা এখানে প্রয়োজন হয় না। তো অত মশলাও প্রয়োজন হয় না, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আর গরমে কিন্তু কম মশলা খাওয়াই স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়ে থাকে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই জানেন যে এইভাবে রান্না করলে তেলও অনেক কম লাগে, অনেক স্বাস্থ্যকর খাবার হয়ে থাকে। তো মাছগুলোতে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, ভলক চলে এসেছে। ভলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভলক এসে একটু মাছটি যাতে একটু সিদ্ধ হয়ে আসে তখন মাছটি উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি, কেননা মাছগুলো সাথে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, ভালো করে নাড়াচাড়া দেওয়া যায় না। তাই আমি প্রথমে মাছগুলো উঠিয়ে নেই, তারপরে দিয়ে দিলাম ডাঁটা। পুঁইশাক কিন্তু সবুজ রাখার জন্য সবচেয়ে বড় টিপস হচ্ছে ডাঁটা আর পাতাগুলো আলাদা করে রাখতে হবে। ডাঁটাগুলো কিন্তু আগে দিয়ে দিতে হয়, কেননা ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, আর কিন্তু পাতাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু কালারটা চলে যায়। এই কারণে কিন্তু এইভাবে প্রসেসটা যদি ফলো করেন তাহলে দেখবেন শাক একদম সবুজ থাকবে। তো আমি কিন্তু ডাঁটাগুলো আগে হালকা সিদ্ধ দিয়ে ফুল সিদ্ধ করি নিই, মানে হাফ সিদ্ধ করে নিয়েছি, যাতে পাতার সাথে মিশে একসাথে সমান সমান হয়ে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি দেখুন, আর শাকে কিন্তু বেশি ডেকে রান্না করা যাবে না। বেশি ডেকে রান্না করলেও কিন্তু সবুজ কালারটা চলে যেতে পারে। এখানে কিন্তু আমি হালকা একটু ঢেকে দিয়েছি, আর ঢাকবো না। তো এই পর্যায়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। আর বেশি নাড়তে হবে না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নিলে পাতাগুলো কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তো আর 5 মিনিটের মতো আমি মাছটি দিয়ে রান্না করে নেব। তো মাছটি এক পর্যায়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কেননা যাতে তরকারির সাথে মিশে যায়। আর না মিশলে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম মিশাতে হবে, হালকাভাবে নেড়ে চেড়ে যাতে না খোলে।
সো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সবুজ হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু আপনার কালারটা সবুজ থাকবে, খেতেও দারুণ স্বাদ। তো আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, আমি এটা একদম শুকনো করে ভালো হয় মানে অল্প সামান্য একটু ঝোল রেখে তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আপনারা কে কীভাবে পুঁইশাক রান্না করে খান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অনেকভাবেই সব ধরনের মাছ দিয়েই পুঁইশাক রান্না করে খাই, মাছ, ডিম, ডাল, চিংড়ি মাছ। তো এ পর্যায়ে কিন্তু আমার পুঁইশাকটা রান্না হয়ে গেছে আর আমি এখানে লাল শাক ভাজি করব। তো লাল শাক ভাজি করা খুব সহজ একটা টিপস হচ্ছে খুব অল্প সময়ে লাল শাক কীভাবে ভাজি করা যায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো খুব অল্প সময়ে কিন্তু আমি এই শাকগুলো ভেজে নেব। তো শাকগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সুন্দর করে কেটে নেব। তো সবগুলো শাক কিন্তু আমি এভাবে কেটে নেব। খুব অল্প সময়ে কিন্তু এভাবে শাকটা ভাজি করা যায়, চাইলে আপনারা করে নিতে পারেন। তো এ পর্যায়ে আমার শাক কিছু কাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো সবগুলো শাকই আমি কেটে নিয়ে এখন চলে আসলাম চুলায় বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে লবণ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন আমি পেঁয়াজ রসুন দিয়ে মাঝখান দিয়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব যাতে বেশি ঝামেলা না হয়। অনেক সময় কিন্তু আমাদের রান্নায় তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়ো থাকলে কিন্তু এভাবে ঝটপট আমরা শাকটা ভাজি করে নিতে পারি, খুবই কম সময় লাগে। এভাবে যদি আপনি শাক ভাজি করে নেন তাহলে খুবই কম সময় লাগবে, খুব অল্প সময়ে শাকটা ভাজি করা যায়। তো পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে চলে এসেছেন এই পর্যায়ে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার জন্য অনেক মূল্যবান, আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। তো এরপরে কিন্তু আমি শাকগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। চাইলে আপনারা এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যখনই খুব ব্যস্ত থাকে কাজের, রান্না খুব তাড়াতাড়ি করতে হবে তাড়াহুড়োর মধ্যে, ঠিক মজাদারভাবে এইভাবে শাকটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে শাকটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় আর অনেক সুস্বাদু হয়ে থাকে। এই লাল শাক দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। তো এই পর্যায়ে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।